বাংলার প্রথম স্বাধীনতা দিবস 14 আগস্ট 1947। দিনটি ছিল আরবি ক্যালেন্ডারে 27 রমজান 1366 হিজরির লাইলাতুল কদরের পবিত্র একদিন। অনেকেই এই দিনটিকে বাংলার প্রথম স্বাধীনতা দিবস বলে মানতে চাইবেন না, তবে বাস্তবতা হলো যদি 14 আগস্ট 1947 এ বাংলা পাকিস্তানের অংশ না হয়ে ভারতের সাথেই থেকে যেত, তাহলে বাংলা হয়তো এ জন্মেও স্বাধীন হতো না। আজ যেহেতু পাকিস্তানের স্বাধীনতা দিবস, আসুন পাকিস্তানের বিষয়ে আলোচনা করি। পাকিস্তান নাম এসেছে আরবি শব্দ পাক, অর্থ পবিত্র, যার আরবি অর্থ হচ্ছে তৈয়বা, আর স্থান যার অর্থ হচ্ছে টেরিটরি, ল্যান্ড, শহর, এলাকা। এবং এই স্থান শব্দটিকে আরবিতে ট্রান্সলেট করলে ডাইরেক্টলি এই শব্দের অর্থ হচ্ছে মদিনা, অর্থাৎ পাকিস্তান শব্দের অর্থ মদিনায়ে তৈয়বা। এটি আরবিতে পাকিস্তানের অর্থ দাঁড়ায়। পাকিস্তানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও জেনে নেই। যেহেতু পাকিস্তানের সাথে ভারতের চিরশত্রুতা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস পাকিস্তানের উপর আমরা প্রয়োগ করতে পারি এবং পাকিস্তানের সাথে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দেবেন এবং তাদের গুনাহ মাফ করবেন। এরপর তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে মিলিত হবেন। সুনানে আন-নাসাই হাদিস নং 3175। আল হাকিম আল মুস্তারাদ 8034 সহিহ সনদে বর্ণিত। আরেক হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। একদল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবে। মুসনাদ আহমদ হাদিস নং 2438। কিছু আলেমের মতে এর সনদ দুর্বল। মানচিত্র, পাকিস্তানের মানচিত্রে খোরাসান এবং হিন্দের কিছু অংশ পড়ে, যা থেকে খোরাসানের কালো পতাকাবাহীর বিষয়ে হাদিস এবং হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দের হাদিসের সাথে পাকিস্তান একদম মিলে যায় এবং খাপ খায়। খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী এক বাহিনী বের হবে, তারা কারো দ্বারা রুখে দেওয়া যাবে না যতক্ষণ না তারা বাইতুল মাকদিস পতাকা স্থাপন করবে। সুনানে আত-তিরমিজি হাদিস নং 2269। মুসনাদ আহমদ 23467। বর্তমান পাকিস্তানের কিছু অংশ, বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাস ঐতিহাসিক খোরাসান অঞ্চলের অন্তর্ভুক্ত। অন্যদিকে পাঞ্জাব ও সিন্ধ অঞ্চল ঐতিহাসিক হিন্দুস্তানের অংশ। এই প্রথম গাজওয়াতুল হিন্দ হবে ভারতের বিরুদ্ধে। এরপর এই বাহিনীরই অংশ ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে অংশ নেবে। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ নামের একজন বিখ্যাত দরবেশ, যিনি ইরানের কারমান প্রদেশে জন্মগ্রহণ করেন, তার বিষয়ে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের একটি বই আছে, যেটি আস-সাওয়াবুল মুআল্লাকাত বা ঝুলন্ত গীতি কবিতার সমন্বয়ে গঠিত। সেই কবিতাগুলোর মধ্যে কাসিদায়ে সওগাত অন্যতম, এবং সেই কাসিদায়ে সওগাতে উল্লেখ আছে আগরতলা ষড়যন্ত্র মামলা, পাকিস্তানের স্বাধীন হওয়া ইত্যাদি বিষয়, এবং গাজওয়াতুল হিন্দের বিষয়ে সেখানে উল্লেখ আছে। সেখানে উল্লেখ আছে শিন দিয়ে নাম শুরু হবে এবং নুন দিয়ে নাম শেষ হবে। এরকম একজন নেতা পাপ চুক্তির সালে মুসলমানদের এক ভূখণ্ড হিন্দুদের হাতে তুলে দেবে। অর্থাৎ এখানে শিন দিয়ে শুরু, অর্থাৎ শেখ মুজিবুর রহমান, অর্থাৎ নুন। যেহেতু শেখ মুজিবুর রহমানের নামের শুরু শিন দিয়ে এবং নুন দিয়ে শেষ, তার মানে এখানে শেখ মুজিবুর রহমানকেই বোঝানো হয়েছে, যে আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল এবং শেখ হাসিনার বর্তমান কোনো অস্তিত্ব নেই এবং শেখ মুজিবুরও কোনো ভাস্কর্য নেই বাংলাদেশে। এমনই উল্লেখ আছে শাহ নিয়ামতুল্লাহর সেই ভবিষ্যৎবাণীতে। দুই ঈদের মাঝখানে আন্দোলন হবে, অর্থাৎ যুদ্ধ শুরু হবে, যেমনটা হয়েছিল জুলাই বিপ্লবের বিষয়, যেটি দুই ঈদের মাঝখানে হয়েছিল এবং 5 আগস্ট শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীগুলো, যেগুলো হাদিসের সাথে মিলে যায় এবং এগুলো একজন ওলির কাছ থেকে বর্ণিত, তাও পাকিস্তানের বিষয়ে ইঙ্গিত করছে যে পাকিস্তান একটি গোপন পরিকল্পনা যা আল্লাহ তাআলা নিয়েছেন মুসলমানদের এই উপমহাদেশে রক্ষা করতে এবং এই মুসলমানদের শাসন এই উপমহাদেশে আবার কায়েম করতে।